এবারের বিপিএল এ চ্যাম্পিয়ন হবে রংপুর রাইডার্স। বিপিএল শেষ হলে কথাটা অবশ্যই মিলিয়ে নেবেন, এটা আমার আর্লি প্রেডিকশন। যদি বিপিএল শেষে দেখেন রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে তাহলে অবশ্যই আমাকে বাহাবা দিবেন, আর যদি দেখেন রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়নি তাহলে আমাকে রিচ করতে পারলে অবশ্যই জুতা খুলে পেটাতে পারেন, আমি কোনো মানা করবো না আপনাদেরকে এখানে। এনিওয়েজ, আজকের ভিডিওতে আমরা মূলত কথাবার্তা বলবো রংপুর রাইডার্সের এবারের বিপিএলে তাদের টিম নিয়ে, কেমন হলো, কোথায় শক্তিমত্তা, কোথায় দুর্বলতা, কোন ডিপার্টমেন্টটা সবচাইতে ভালো, ব্যাটিং, বোলিং নাকি অলরাউন্ডার, কোন দিক থেকে তারা আসলে সবচেয়ে ভালো সাইনিংগুলো করিয়েছে, কোন ইয়াং ব্লাডগুলো আসলে ভালো করতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু বেকাম স্মিলস প্রেজেন্টস টিম অ্যানালাইসিস পার্ট 1। রংপুর রাইডার্সের টিমটা দেখলে আমার কাছে মনে হয় ছোটোখাটো একটা বাংলাদেশ দল। হ্যাঁ, রংপুর রাইডার্সের একাদশে আপনি যাদেরকে মোটামুটি শিওর দেখবেন লোকাল প্লেয়ারদের মধ্যে, তাদের কয়েকজন প্লেয়ার বাংলাদেশের আন্তর্জাতিক টি-20তে একেবারে নিয়মিত খেলে থাকেন এবং দলের অপরিহার্য সদস্য। শুরুটা করি বাংলাদেশ টি-20 দলের বর্তমান কাপ্তান লিটন কুমার দাসকে। হ্যাঁ, তাকে 70 লক্ষ টাকায় নিলাম থেকে পারচেস করেছে রংপুর রাইডার্স এবং লিটন কুমার দাস বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20তে সবচাইতে বেশি রান করেছেন এবং সবচাইতে বেশি 50 রেকর্ডটাও তার দিকে, এবং ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার রংপুর রাইডার্সে। এবার আসি তাওহিদ হৃদয়ের বেলায়। তাওহিদ হৃদয় বাংলাদেশের টি-20 দলের অপরিহার্য সদস্য, যদিও 2025 সালে খুব একটা ভালো করতে পারেননি তিনি। সেই 25-এর এশিয়া কাপের টি-20 ফর্মেটে শ্রীলঙ্কার বিপক্ষে একটা 50 তিনি করেছেন। এর বাইরে নেদারল্যান্ডসের হংকং চায়নার বিরুদ্ধে একটা মন্থর গতির নক তিনি খেলে দলকে আসলে বিপদে ফেলেছেন রান রেটের দিক থেকে। এছাড়াও পাকিস্তানের সাথে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ভার্চুয়াল সেমিফাইনালে তিনি কাণ্ডজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। মোটামুটি তাকে ধুয়ে দেওয়া হয়েছে আসলে বাংলাদেশের ফ্যানদের থেকে, অধিকাংশ ফ্যানরাই তাকে আসলে ধুয়ে দিয়েছে, কেউ তার পক্ষে খুব একটা কথা বলেনি। মন্থর গতির ব্যাটিংয়ের জন্য যার জুড়ি মেলাভার হবে, তো সেই তাওহিদ হৃদয় দলে আছেন। আশা করবো তাওহিদ হৃদয় নিজের জাত আসলে আবারও বিপিএলের মাধ্যমে জানাতে পারবেন, যেমনটা তিনি করেছিলেন 2023 সালের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাশরাফির আন্ডারে। তাওহিদ হৃদয় যেহেতু আমাদের টি-20 বিশ্বকাপের দলের ভাবনায় হয়তো এখনও আছেন সিলেক্টরদের, আমি সিলেক্টর হলে ডেফিনেটলি তাকে ঢাবিতে পাঠিয়ে দিতাম, ভাই তোমার টি-20 খেলার আপাতত কোনো দরকার নেই, তুমি অফে শট কালে ভদ্রে খেলতে পারো, লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার তুমি আসলে, জাকের আলী প্রো ভার্সন। হ্যাঁ, এবং তার মধ্যে যে অহংকার, তার মধ্যে যে অতিরিক্ত মাত্রায় অ্যাগ্রেশন, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। এনিওয়েজ, তাহিদ হৃদয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, তো দলের নিয়মিত সদস্য। এবার যদি আসি রংপুর রাইডার্সের বোলিং লাইন আপে, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সেরা টি-20 বোলার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-20তে সবচাইতে বেশি ডট বল করা বোলারটার নাম মুস্তাফিজুর রহমান। ঠিক একই সাথে এই কাটার মাস্টার দ্য ফিজ মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-20তে সবচাইতে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন, এবং হয়তো খুব অল্প কিছুদিনের মধ্যেই তিনি হয়তো রাশিদ খানকেও ছাপিয়ে যেতে পারেন, যদি রাশিদ খান এখন অবসর নিয়ে নেন। ঠিক আছে, রাশিদ খান অনেক এগিয়ে এই মুহূর্তে, মুস্তাফিজ তাকে ছাড়িয়ে যাবেন, এটা আমরা অবশ্যই কামনা করব। তো মুস্তাফিজুর রহমান আসলে ডেথ কিং, দ্য কিং অফ ডেথে মুস্তাফিজুর রহমানের চাইতে ভালো বোলার পৃথিবীর ইতিহাসে খুব কমই রয়েছে। মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলার পাওয়া যে কোনো টিমের জন্য একটা বিশাল 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 বড় প্রিভিলেজ, এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রিপ্রেজেন্টেটিভ রাইট নাও ইন দিস মোমেন্ট। বৈশ্বিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোর হট কেক তিনি, আসলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় রিপ্রেজেন্টেশনের কাজটা এই মুহূর্তে তিনি করছেন। তো মুস্তাফিজুর রহমান আসলে এই টিমে আছেন, তিনিও একাদশে থাকবেন। তারপর যদি বলি মুস্তাফিজুর রহমানের সাথে তাকে যোগ্য সঙ্গ আসলে কে দিবেন, তিনিও বাংলাদেশেরই একজন। লোকালদের প্লেয়ারদের কথা যেহেতু বলছি, তার কথা বলতেই হয়। পেস সেন্সেশন নাহিদ রানা 2024 সালের ড্রাফটের শেষের দিকে তিনি আসলে 24 সালের শেষের দিকে পাকিস্তান সুপার লিগে তিনি পেশোয়ার জালমিন হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি আসলে খেলেননি। তো এই পেস সেন্সেশনকে সামলাতে ডেফিনেটলি প্রতিপক্ষের ব্যাটারদের অনেক কষ্ট হবে। তার পেস যথেষ্ট ভালো, ভেরি কনসিস্টেন্ট। 140 কিলোমিটার পার আওয়ারে তিনি অনায়াসে এক ওভারে 5-6টা বল করে ফেলতে পারেন। তো নতুন বলে কিংবা পুরাতন বলে তিনি যদি একটু ভ্যারিয়েশন অ্যাড করতে পারেন, ইনসুইঙ্গার আউটসুইঙ্গার যদি দিতে পারেন, সেক্ষেত্রে তিনি বেশ ভালো করবেন। বাউন্সারগুলো খুব ডেডলি হয়। ঠিক আছে, তাকে সামলাতে কষ্ট পেতে হতে পারে, মাঝে মধ্যে এক্সপেন্সিভ হয়ে যান, যেহেতু ভ্যালুয়েশন এখনও কম, সেভাবে আসলে আয়ত্ত করতে পারেননি। সো এই 4জন অপরিহার্য সদস্য দলে রয়েছেন, এবং দলে রয়েছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিনা 2024 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের একেবারে সর্বনাশ করে দিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে। এছাড়াও এখন আপনি বলতে পারেন নিধাস ট্রফির সেই ছক্কাতে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, অবশ্যই থাকবেন। তবে তার আগে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন 2024-এর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ করার সেই অনবদ্য রেকর্ডে।
এনিওয়েজ মাহমুদুল রিয়াদ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, দলে খুব চমৎকারভাবে তিনি আসলে কন্ট্রিবিউট করেছেন বছরের পর বছর। ভালো কন্ট্রিবিউশনের থেকে তার খারাপ কন্ট্রিবিউশনই আসলে বেশি টি20তে। ওই 24 সালের নখ থেকে আমার কোনো রেসপেক্ট নেই, কোনো রেসপেক্ট নেই, কোনো রেসপেক্ট নেই, মানে রেসপেক্ট নেই। আমাকে এখন আপনি গাল দিয়ে ছিঁড়ে ফেলুন, আমার রিচ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এবার আসি মাহমুদুল রিয়াদের সাথে দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, তাকে আসলে সবাই বাজ পাখি বলে। রংপুরের মানুষ খুব পছন্দ করে, রংপুরের আইকন প্লেয়ার, উইকেট রক্ষক, এই ব্যাটার, খুব চমৎকার একজন পারফর্মার, বিপিএলে ভালোই করেন। বিশেষ করে 2024-এর তো না, হ্যাঁ 25-এর সরি, বিপিএলে তামিম ইকবালের বরিশালের বিপক্ষে তার হিরোইক একটা ফিনিশিং ছিল। এক ওভারে 4টা বা 5টা 6 তিনি মেরেছেন, ম্যাচটা শেষ করেছেন। অসাধারণ পারফর্মার। অ্যান্ড রংপুর রাইডার্সকে তিনি একমাত্র গ্লোবাল সুপার লিগ জিতিয়ে এসেছেন। গ্লোবাল সুপার লিগে তার নেতৃত্বেই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। এবারের আগেরবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবার তারা ফাইনাল পর্যন্ত গিয়েছে। সাইফ হাসান এবং ইফতেখার মাঝে একটা পার্টনারশিপ করেছিলেন, পরে আলটিমেটলি আসলে তারা শেষ করে আসতে পারেননি। এনিওয়েজ দ্যাটস এ ডিফারেন্ট কেস। এই তো মোটামুটি আমাদের লোকাল প্লেয়ারদের কথা বললাম। এবার আমরা কথাবার্তা বলবো কাদেরকে নিয়ে? এবার আমরা কথাবার্তা বলবো বিদেশি প্লেয়ার। কাইল মেয়ার্স রয়েছেন, ক্যারিবিয়ান দানবীয় ডিস্ট্রাকটিভ ব্যাটার। তাকে ওপেনিং করানো হতে পারে বলে আমার মনে হচ্ছে। তাছাড়া তিনি বলও করতে পারেন, বল হাতে হাত ঘুরালেও ঘুরাতে পারবেন। অসাধারণ একজন প্লেয়ার, আইপিএলও খেলেছেন। তার সাথে আরও একজন বিদেশের কথা না বললে আসলে হবে না। তিনি হচ্ছেন ইংলিশ ব্যাটার, তিনি হচ্ছেন কে ডেভিড মালান। ঠিক আছে, 60-এর বেশি ম্যাচ খেলেছেন। এক্স্যাক্টলি 62 ম্যাচে তিনি 1892 রান করেছেন আন্তর্জাতিক টি20তে। আইপিএল একবারই খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে 2021 সালে। 20-এর বেশি রান করে আউট হয়ে গিয়েছেন, 26 করেছেন আমি ভুল না করে থাকলে। তবে নট এ ব্যাড ক্যাম্পেইনার, ভেরি গুড ক্যাম্পেইনার। বিপিএলের মান হিসেবে তিনি যথেষ্ট ভালো একজন প্লেয়ার। সো এই দুজন রেগুলার একাদশে থাকবেন, এটা আপনি ধরে নিতে পারেন যদি তারা ফুল সিজনের জন্য বিপিএল খেলতে আসেন। এই হচ্ছে দুজনের কথা বললাম। এবার আমরা চলে যাব টপ অর্ডারে তরুণ একজনের কথা বলতেই হয়। তিনি হচ্ছেন ইফতেখার ইফতি। তিনি প্রস্তুতি ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে 31 বলে হাফ সেঞ্চুরি করেছেন। এক্স্যাক্টলি 45 বলে 58 করেছেন। হ্যাঁ, তিনি ব্যাকআপ ওপেনার হিসেবে থাকতে পারেন, অথবা লিটন কুমার দাসের সাথে ওপেনিংও হয়তো তাকে দেখা যেতে পারে। খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। আশরাফুল তাকে ওপেনিং করিয়েছেন প্রস্তুতি ম্যাচে, যেটা গত পরশুদিন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। সেখানে তিনি দুর্দান্ত করেছেন। বাট তার কাহিনী হচ্ছে ওই সিনিয়রদের মতোই আসলে। 31 বলে 50 করে তিনি দেখেন 45 বলে 58 করেছেন। খুবই দুঃখজনক না, খুবই হতাশাজনক না? এটা নিয়ে এখন বললে আবার গাল দিবে। আরে ভাই, ম্যাচের সিচুয়েশন বুঝেন আপনি? খালি সব আপনিই বুঝেন। এনিওয়েজ, আরও একজনের কথা বলতে হয়, তাকে নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছি, মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি কয়েকদিন আগে বিডি ক্রিক টাইমে একটা কথা বলেছিলেন যে চাঁদে প্রথম যিনি গিয়েছেন তাকে নিয়ে যেভাবে আলোচনা হয়, দ্বিতীয় যিনি গিয়েছেন তাকে নিয়ে সেভাবে আলোচনা হয় না। বিপিএলে যেবার নাহিদ রানা 150 ক্লিক করলো, সেবার আমিও ক্লিক করেছিলাম 149 বা 50। আমাকে নিয়ে সেভাবে আলোচনা হয় না। তো তিনিও আসলে নাহিদ রানার সতীর্থ হয়ে গেলেন। এবার একসাথে তারা ড্রেসিং রুমে কীভাবে কী করবেন আমার কোনো আইডিয়া নেই ভাই। এই ধরনের কথাবার্তা মিডিয়াতে বলে একই টিমে দুজন একসাথে খেলবেন, কীভাবে খেলবেন? নাহিদ রানা আপনাকে এবার বলবে, শালা এত কথা বলেছিস, দেখ কি করতে পারি আমি। কাহিনী হচ্ছে নাহিদ রানা 6 বলে 5টা বলেই বা 6টা বলেই তিনি আসলে 140+ ক্লিক করতে পারেন, বা 150 চাইলেও করতে পারবেন, হয়তো 145 অনায়াসে করে ফেলেন। আর আপনি 24টা বলে 4 ওভার বল করলে 424, আপনি হয়তো 5-6টা বল করতে পারবেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই নাহিদ রানা ইজ হাইলি রেটেড। বুঝেছেন? মৃত্যুঞ্জয় চৌধুরী তিনি আছেন। এবং বলতে হয় রংপুর রাইডার্সের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গায় তাদের দুজন ভার্সেটাইল অলরাউন্ডার। খুশদিল শাহ, গতবারের বিপিএলে যিনি হাইয়েস্ট 6 হিটারদের তালিকায় ছিলেন এবং ভালো উইকেট সংখ্যাও তার রয়েছে। পাকিস্তানি অলরাউন্ডার, অসাধারণ একজন প্লেয়ার। তার সাথে আরেকজন পাকিস্তানি বোলিং অলরাউন্ডার আছেন, পেস বোলিং অলরাউন্ডার, যিনি কিনা এশিয়া কাপে দুর্দান্ত করেছেন। ফাহিম আশরাফের কথাই বলছি। তিনি এর আগে বরিশালের হয়ে খেলেছেন বিপিএলে, এবার তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। 2000 কত সালে, 24 সালে, 24 সালে বোধ হয়, 25 সালে বোধ হয় তিনি, না তার আন্তর্জাতিক টি20 স্ট্যাটটা আসলে, আন্তর্জাতিক টি20 স্ট্যাট হচ্ছে তিনি 76 ম্যাচে 60 উইকেট নিয়েছেন, 7.48 ইকোনমি। এটা আন্তর্জাতিক স্ট্যাট হবে, ডেফিনেটলি আন্তর্জাতিক স্ট্যাট। ইট হ্যাজ টু বি আন্তর্জাতিক স্ট্যাট। এক বছরে কেউ 76টা ম্যাচ খেলতে পারবে না, আমি ভুল না করে থাকলে। তো এই দুজন অলরাউন্ডার ডেফিনেটলি দলের স্ট্রেংথ বাড়াবে। আর কার কথা বলবো? আর দুজনের কথা বলতে হয়। একজন হচ্ছেন বাংলাদেশের আন্ডার-19 চ্যাম্পিয়ন ব্যাচের প্লেয়ার রাকিবুল, স্পিনার, অসাধারণ বোলার, তিনি আছেন স্পিন ডেপ্থে। তার সাথে আরও একজন অসাধারণ তরুণ তুর্কি পাকিস্তানের, তিনি হচ্ছেন সুফিয়ান মুকিম। নাম দেখে বলছে তার মানে এরা যে তথ্য জানি না। এখন অনেকগুলো তথ্য দিব, খাতা রেখেই দিব, শালা রেখে দিলাম, ঠিক আছে। সুফিয়ান মুকিম তিনি রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের সাথে ছেলে খেলা করেছেন। 3 ওভার
6 বল করেছেন, মানে 4 ওভার বল করেছেন, আমি ভুল না করে থাকলে, ভুল করিনি। 11 রান খরচ করে 3খানা উইকেট তুলে বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন এই সুফিয়ান মুকিম। চমৎকার একজন স্পিনার পাকিস্তানের, তিনি অসাধারণ বল করবেন এবারের বিপিএলে, এমনটাই কামনা থাকবে। সো সব কিছু মিলিয়ে রংপুর রাইডার্সের আসলে শক্তিমত্তার জায়গা সবগুলো ডিপার্টমেন্টেই তারা অসাধারণ। লোকাল সিনিয়র বলেন, জুনিয়র বলেন, ফরেনার বলেন, ফরেনারদের মধ্যে সিনিয়র বলেন, জুনিয়র বলেন, মানে এক্স এবং কারেন্ট দুইটাই জোস, ঠিক আছে? এটা কিন্তু খুব অস্বাভাবিক একটা বিষয়, মানে একটা মানুষের এক্স এবং কারেন্ট কিন্তু একই সাথে একই রকম হয় না। তবে এখানে রংপুর রাইডার্সের এক্স যারা ক্রিকেটার ছিল এবং যারা, মানে এক্স বলতে আর কি সাবেক, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের এক্স ক্রিকেটার, তাই না? সিনিয়র জুনিয়রের খুব একটা চমৎকার কম্বিনেশন তারা করতে পেরেছে। সো এত চমৎকার করার পরও তারা আসলে হেরে যাবে গতবারের মতো, এটা হয়? ডেফিনেটলি হয় না। গতবার তারা শুরুতে 8 ম্যাচ টানা জয় পেয়েও শেষের দিকে খেই হারিয়ে ফেলে এবং তারা আসলে কি করে জানেন, তারা এলিমিনেট হয়ে যায়। এবার আসলে সেটা হবে না। রংপুরের মানুষ, আপনারা আশা করতেই পারেন, আপনারা স্বপ্ন দেখতেই পারেন, আপনাদের রংপুর এবার চ্যাম্পিয়ন হবে। এবার না হলে আর কবে? টিম মাত্র 6টা, এর মধ্যে চট্টগ্রাম রয়্যালস শুধু অংশগ্রহণ করার নীতিতে অংশগ্রহণ করছে। খুবই ভয়ানক রকমের জঘন্য একটা টিম তারা বানিয়েছে। ফাইট দেওয়ার মতো টিম আসলে নোয়াখালী এক্সপ্রেস আছে, আর হচ্ছে আপনার সিলেট খুব ভালো টিম। এই 3টা টিমের মধ্যে একটা টিম চ্যাম্পিয়ন হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।